বন্ধুরা, জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের আমরা নিজেদের পরিবারের মতো বিশ্বাস করি। এমন মানুষ যাদের সামনে অভিনয় করতে হয় না। নিজের সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে অদ্ভুত স্বপ্ন, এমনকি সবচেয়ে লজ্জার ঘটনাও নির্দ্বিধায় বলে ফেলা যায়। কারণ আমরা জানি এই মানুষটা বিচার করবে না, শুধু শুনবে। ভাবুন তো, শেষ কবে কোনো বন্ধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন, যেখানে কোনো বিশেষ বিষয় ছিল না, শুধু গল্প ছিল। কখনো ভবিষ্যৎ নিয়ে, কখনো স্কুলের পুরনো স্মৃতি নিয়ে, আবার কখনো এমন সব বিষয় নিয়ে যেগুলোর কোনো গুরুত্বই ছিল না। সেই সময়টায় মনে হতো এই মানুষগুলো কোনো দিন বদলাবে না। আমরা বড় হব, চাকরি করব, বিয়ে করব, বুড়ো হয়ে যাব, তবুও বন্ধুত্বটা ঠিক একই রকম থাকবে। কিন্তু বাস্তব জীবন খুব শান্তভাবে আমাদের একটি কঠিন সত্য শেখায়। মানুষ সবসময় প্রতিশ্রুতি ভেঙে চলে যায় না। অনেক সময় মানুষ কোনো প্রতিশ্রুতি না ভেঙেই আমাদের জীবন থেকে হারিয়ে যায়। একদিন লক্ষ্য করবেন, যার সঙ্গে প্রতিদিন কথা হতো সে এখন মাসে একবারও ফোন করে না। যে মানুষটা আপনার জন্মদিনের জন্য রাত 12টা পর্যন্ত জেগে থাকতো, সে এখন হয়তো আপনার জন্মদিনের তারিখটাও মনে রাখতে পারে না। প্রথমে আপনি ভাববেন সে হয়তো ব্যস্ত, তারপর ভাববেন হয়তো কিছুদিন পরে সব আগের মতো হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন কিছু সম্পর্কের আগের মতো বলে আর কিছু থাকে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বেশিরভাগ বন্ধুত্বের কোনো নাটকীয় সমাপ্তি হয় না। কেউ কাউকে আমি আর তোমার বন্ধু নই এই কথা বলে না, বরং সম্পর্কটা নীরবে শেষ হয়। একদিন রিপ্লাই আসতে একটু দেরি হয়, তারপর কথোপকথন ছোট হতে থাকে, তারপর শুধু দরকারি কথা, তারপর উৎসবের শুভেচ্ছা, তারপর নীরবতা। আর এই নীরবতার একটি অদ্ভুত ক্ষমতা আছে। এটা চিৎকার করে কিছু বলে না, কিন্তু সব কিছু বদলে দেয়। আর তখনই মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে, কেন? যে মানুষটা একদিন বলেছিল তুই না থাকলে আমার চলবে না, সে আজ কেমন করে এত সহজে নিজের জীবন নিয়ে এগিয়ে গেল? এই প্রশ্নটা শুধু আপনার নয়, পৃথিবীর প্রায় প্রতিটা মানুষ নিজের কোনো না কোনো সময় এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। এবং মজার ব্যাপার হলো, মনোবিজ্ঞানীরা বলেন এটা অস্বাভাবিক কিছু নয়, বরং এটাই স্বাভাবিক। আমরা ছোটবেলায় একটা ভুল ধারণা নিয়ে বড় হই। আমরা ভাবি সত্যিকারের বন্ধুত্ব মানে সারা জীবনের সম্পর্ক। কিন্তু বাস্তবে বন্ধুত্ব অনেকটা ট্রেন যাত্রার মতো। একই কামরায় অনেক মানুষ ওঠে, কেউ শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, কেউ মাঝপথে নেমে যায়, আবার কেউ কয়েকটা স্টেশন আমাদের পাশে বসে এমন কিছু স্মৃতি দিয়ে যায় যা আমরা কোনোদিনও ভুলতে পারি না। তখন প্রশ্নটা আর হয় না যে সে কেন চলে গেল, বরং প্রশ্নটা এটা হয় যে সে যখন ছিল তখন কি শিখিয়ে গেল। কিন্তু এই জায়গায় পৌঁছানো সহজ নয়, কারণ মানুষ যখন কাউকে হারায় তখন সে শুধু একজন মানুষকে হারায় না, সে হারায় একটা অভ্যাস, একটা নিরাপদ জায়গা, একটা সময়, একটা সংস্করণ যেখানে সে নিজেকে সবচেয়ে স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারত। তাই বন্ধুর চলে যাওয়ার কষ্টটা এতটা গভীর হয়। এটা শুধু একজন মানুষের অনুপস্থিতি নয়, এটা নিজের জীবনের একটা অধ্যায়ের শেষ হয়ে যাওয়ার অনুভূতি। কিন্তু এখানেই একটা প্রশ্ন আসে, যদি সত্যি বন্ধুত্ব এত মূল্যবান হয়, তাহলে কেন বেশিরভাগ বন্ধুত্ব একসময় হারিয়ে যায়? কেন দুজন ভালো মানুষ যারা একসময় একে অপরের জন্য সব কিছু করতে রাজি ছিল, তারা একদিন এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে একে অপরের খবর পর্যন্ত জানে না? এর উত্তর কি শুধু বাস্তবতা, নাকি এর পেছনে মানুষের মন, সময় আর জীবনের এমন কিছু নিয়ম কাজ করে যেগুলো আমরা কখনো খেয়ালই করি না? আজকের ভিডিওতে আমরা সেই অদৃশ্য নিয়মগুলোকেই বুঝতে চেষ্টা করব, কারণ কখনো কখনো উত্তরটা কে ভুল করেছে এর মধ্যে লুকিয়ে থাকে না, উত্তরটা লুকিয়ে থাকে মানুষ আসলে কিভাবে বদলে যায় আর সময়
কিভাবে নীরবে সবচেয়ে শক্তিশালী সম্পর্কগুলোকেও নতুন রূপ দিয়ে দেয় সেই গল্পের মধ্যে। আর সেই গল্পটা শুরু হচ্ছে এখন। একটা কথা লক্ষ্য করেছেন, আমরা যখন কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার কথা ভাবি তখন আমাদের মাথায় একটা সিনেমার দৃশ্য ভেসে ওঠে। প্রচণ্ড ঝগড়া, রাগ, বিশ্বাসঘাতকতা, কান্না, তারপর সম্পর্কের সমাপ্তি। কিন্তু বাস্তব জীবনের বেশিরভাগ বন্ধুত্ব এমনভাবে শেষ হয় না। বন্ধুত্বের মৃত্যু খুব ধীরে হয়, এতটাই ধীরে যে অনেক সময় আমরা বুঝতেই পারি না ঠিক কোন দিনটা ছিল শেষ দিন। মনোবিজ্ঞানীরা বলেন, সম্পর্কের সবচেয়ে বড় শত্রু সবসময় ঘৃণা নয়, বরং দূরত্ব। আর এই দূরত্ব শুধু কিলোমিটারে মাপা যায় না, এটা মাপা হয় সময়ে, অগ্রাধিকারে এবং জীবনের পরিবর্তনে। ভাবুন, স্কুলে আপনার আর আপনার সবচেয়ে কাছের বন্ধুর জীবন ছিল প্রায় একই রকম। একই ক্লাস, একই পরীক্ষা, একই মাঠ, একই গল্প। প্রতিদিন দেখা হওয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু কয়েক বছর পরে একজন কলকাতায় চাকরি পেল, আরেকজন বেঙ্গালুরুতে চলে গেল। কেউ ব্যবসা শুরু করলো, কেউ সংসারের দায়িত্ব নিল, কেউ বাবা মায়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ করেই দেখা গেল দুজন মানুষ খারাপ হয়ে যায়নি, কিন্তু তাদের জীবন আলাদা হয়ে গেছে। এখানেই আমরা একটা ভুল করি। আমরা ভাবি যদি সে সত্যি আমাকে গুরুত্ব দিত তাহলে সময় বের করত। কিন্তু সত্যিটা অনেক কঠিন। সময় বের করা সবসময় ইচ্ছার উপর নির্ভর করে না। অনেক সময় জীবন আমাদের এমন জায়গায় দাঁড় করায় যেখানে নিজের জন্যই সময় থাকে না। এর মানে এই নয় যে ভালোবাসা শেষ হয়ে গেছে। এর মানে শুধু এই যে জীবনের মানচিত্র বদলে গেছে। আরেকটা কারণ আছে যেটা আমরা খুব কম বুঝি। মানুষ বদলে যায়, শুধু তার বয়স বাড়ে না, বদলে যায় তার চিন্তা, মূল্যবোধ, পছন্দ, লক্ষ্য, এমনকি সে নিজেকেও কিভাবে দেখে সেটাও। আপনি কি আজও সেই মানুষ যিনি 10 বছর আগে ছিলেন? সম্ভবত না। তাহলে আপনার বন্ধুও কেন একই রকম থাকবে? সমস্যা শুরু হয় তখন যখন আমরা চাই মানুষটা বদলাবে না। আমরা চাই যে সে আজও আমাদের মতো ফোন করবে, আগের মতো সময় দেবে, আগের মতো হাসবে। কিন্তু জীবন কাউকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেয় না। আর তাই অনেক বন্ধুত্ব ভেঙে যায় না, বরং দুইজন মানুষ আলাদা দিকে হাঁটতে হাঁটতে এতটাই দূরে চলে যায় যে একসময় আর একে অপরকে চিনতেই পারে না। এখানে আরেকটা বিষয় আছে, অনেক বন্ধু আসলে তৈরি হয় পরিস্থিতির ওপর। একই স্কুল, একই কলেজ, একই অফিস, একই পাড়া। যখন সেই পরিস্থিতিটা বদলে যায় তখন সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আলাদা চেষ্টার দরকার হয়। আর সেই চেষ্টাটা সবাই করতে পারে না। কেউ অলস বলে নয়, কেউ খারাপ বলে নয়, বরং প্রত্যেকেই নিজের জীবনের লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে। একজন মনোবিজ্ঞানী একবার বলেছিলেন, মানুষ সম্পর্ক হারায় না, মানুষ ধীরে ধীরে ভিন্ন জীবনে প্রবেশ করে। এই কথার মধ্যে গভীর সত্য লুকিয়ে আছে। কারণ আমরা ভাবি মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু অনেক সময় সে কাউকে ছেড়ে যায়নি। সে শুধু নিজের নতুন বাস্তবতায় ঢুকে পড়েছে। হয়তো আজ সে অফিস থেকে ফিরে সন্তানের পড়া দেখছে, হয়তো অসুস্থ বাবা মায়ের পাশে বসে আছে, হয়তো নিজের মানসিক চাপ সামলাতেই হিমশিম খাচ্ছে। আর আমরা সেই নীরবতার অর্থ দাঁড় করাই, সে আর আমাকে গুরুত্ব দেয় না। অবশ্যই সব ক্ষেত্রে এমন নয়। কিছু মানুষ সত্যিই বদলে যায়। কেউ স্বার্থের কারণে সম্পর্ক রাখে, কেউ প্রয়োজন শেষ হলে দূরে সরে যায়। এসবও বাস্তব। কিন্তু সব হারিয়ে যাওয়া বন্ধুত্বকে বিশ্বাসঘাতকতা বললে আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা মিস করি। সব সম্পর্কেরই একটা সময় থাকে। কিছু মানুষ আমাদের পুরো জীবন জুড়ে থাকে, আবার কিছু মানুষ আসে শুধু একটা নির্দিষ্ট অধ্যায়কে সুন্দর করার জন্য। এবং হয়তো তাদের কাজ শেষ হয়ে গেলে জীবন নীরবভাবে তাদের অন্য পথে পাঠিয়ে দেয়। কষ্টটা এখানেই। আমরা মানুষকে চিরকালের জন্য ধরে রাখতে চাই, কিন্তু জীবন আমাদের শেখায় কিছু সম্পর্কের সৌন্দর্য তার স্থায়িত্বে নয়, তার স্মৃতিতে। আর এই সত্যটা মেনে নেওয়াই
হয়তো বড় হয়ে ওঠার সবচেয়ে কঠিন পাঠ। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ অংশটা শুরু করি। আপনি যদি আজ হঠাৎ আপনার স্কুলের সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে দেখা করেন, কী হবে? হয়তো প্রথম কয়েক মিনিট খুব অস্বস্তি লাগবে, তারপর পুরনো কিছু গল্প উঠবে। একসময় দুজনেই হাসবেন, কিন্তু সেই হাসির মাঝেও একটা বিষয় বুঝতে পারবেন, আপনারা দুজনেই আর আগের মানুষ নন। সময় শুধু ক্যালেন্ডারের পাতা বদলায় না, সময় মানুষের ভেতরটাও বদলে দেয়। আর হয়তো এই কারণেই জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলোর একটি হলো, কিছু মানুষকে ভালোবাসা যায় কিন্তু ধরে রাখা যায় না। আমরা প্রায় ভাবি, যদি আরেকটু চেষ্টা করতাম, আরেকটু ফোন করতাম, আরেকটু সময় দিতাম, তাহলে হয়তো সম্পর্কটা বেঁচে যেত। হয়তো কিছু ক্ষেত্রে সেটা সত্যি, কিন্তু সব ক্ষেত্রে নয়। কারণ একটি সম্পর্ক টিকিয়ে রাখতে একজন মানুষের চেষ্টা যথেষ্ট নয়, দুজনকেই একই দিকে হাঁটতে হয়। একজন যদি সামনে এগিয়ে যেতে চায় আর অন্যজন পিছিয়ে দাঁড়িয়ে থাকতে, তাহলে মাঝের দূরত্বটা একদিন এতটাই বড় হয়ে যায় যে আর কোনো সেতু তৈরি করা যায় না। এখানে একটি বিষয় আমরা খুব কম বুঝি, আমরা বন্ধুকে হারানোর জন্য যথেষ্ট কষ্ট পাই। আর একটা বড় কারণ বন্ধুর চলে যাওয়া নয়, বরং আমরা হারিয়ে ফেলি নিজের একটা সংস্করণকে, যে সংস্করণটা সেই বন্ধুর সঙ্গে থাকলে বেরিয়ে আসতো। ভাবুন তো, আপনার এমন একজন বন্ধু ছিল যার সামনে আপনি নির্দ্বিধায় হাসতে পারতেন, অদ্ভুত সব স্বপ্ন বলতে পারতেন, ভুল করলে ভয় পেতেন। আজ সেই মানুষটাই নেই। তখন শুধু একজন বন্ধু হারায় না, হারিয়ে যায় সেই নির্ভরযোগ্য মানুষটাও, যে একসময় আপনি ছিলেন। এই কারণেই স্মৃতি এত শক্তিশালী, কারণ স্মৃতি কখনো শুধু একজন মানুষকে মনে করিয়ে দেয় না, স্মৃতি আমাদের সেই সময়টার কাছেও ফিরিয়ে নিয়ে যায় যখন জীবনটা অন্যরকম ছিল। তাই পুরনো ছবি দেখলে, পুরনো গান শুনলে বা কোনো পরিচিত রাস্তা দিয়ে হাঁটলে হঠাৎ বুকটা ভারী হয়ে যায়। আমরা ভাবি মানুষটাকে মিস করছি, আসলে অনেক সময় আমরা মিস করি সেই সময়টাকে। কিন্তু এখানেই জীবনের সবচেয়ে সুন্দর শিক্ষা লুকিয়ে আছে। সব মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য নয়, কেউ আসে কিছু শেখানোর জন্য, কেউ আসে সাহস দেওয়ার জন্য, কেউ আসে আমাদের ভাঙার জন্য, আবার কেউ আসে আমাদের নতুন করে গড়ে তোলার জন্য। যদি আজও আপনার জীবনে এমন একজন বন্ধু থাকে যার সঙ্গে অনেক দিন কথা হয়নি, তাহলে অহংকারটা একটু সরিয়ে রাখুন। একটা ছোট্ট মেসেজ পাঠান, কেমন আছিস? মাত্র 2টি শব্দ, কিন্তু অনেক সময় এই 2টি শব্দই বছরের পর বছর জমে থাকা দূরত্ব কমিয়ে দিতে পারে। আর যদি উত্তর না আসে, যদি সে আর ফিরতে না চায়, তাহলেও নিজেকে দোষ দেবেন না। সব সম্পর্ককে বাঁচানো আপনার হাতে থাকে না। জীবনের একটা পর্যায়ে এসে আমাদের বুঝতে হয়, ভালোবাসা আর অধিকার এক জিনিস নয়। আপনি কাউকে ভালোবাসতেই পারেন, কিন্তু তার জীবনের পথ ঠিক করে দিতে পারেন না। আর এটাও সত্যি যে নতুন মানুষ জীবনে আসার জন্য কখনো কখনো পুরনো কিছু সম্পর্কের শেষ হওয়া খুবই দরকার। ভাবুন তো, যদি আমরা আজও শুধু শৈশবের বন্ধুত্বেই আটকে থাকতাম, তাহলে হয়তো জীবনের পরের অধ্যায়ের অসাধারণ মানুষগুলোর সঙ্গে কখনো পরিচয়ই হতো না। জীবন আসলে একটা বইয়ের পাতা, প্রতিটি অধ্যায়ে নতুন চরিত্র আসে। কেউ শেষ পৃষ্ঠা পর্যন্ত থাকে, কেউ কয়েকটা অধ্যায় পরেই বিদায় নেয়। কিন্তু তাই বলে তার গুরুত্ব কমে যায় না, কারণ কোনো বই শুধু শেষ অধ্যায় দিয়ে মনে রাখা হয় না, মনে রাখা হয় পুরো গল্প দিয়ে। তাই যেসব বন্ধু আজ আর আপনার জীবনে নেই, তাদের নিয়ে আফসোস করার আগে একবার ভাবুন তারা আপনাকে কী শিখিয়ে গেছে। হয়তো ধৈর্য, হয়তো বিশ্বাস, হয়তো মানুষ চিনতে শেখা, অথবা হয়তো এই শিক্ষা যে পৃথিবীর কোনো সম্পর্কই স্থায়ী নয়, স্থায়ী শুধু পরিবর্তন। আর এই পরিবর্তনকে মেনে নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে মানসিক পরিণত হওয়ার প্রথম ধাপ। শেষ করার আগে একটা কথা বলি, জীবনে টাকা হারালে আবার উপার্জন করা যায়, চাকরি হারালে নতুন চাকরি পাওয়া যায়, কিন্তু সময় আর সেই সময়ের মানুষগুলো, তারা একবার চলে গেলে ঠিক আগের মতো আর ফিরে আসে না। তাই যাদের আপনি আজও নিজের মানুষ বলে মনে করেন, তাদের জন্য সময় বের করুন।
কারণ সম্পর্ককে শক্তিশালী করে বড় বড় উপহার নয়, শক্তিশালী করে ছোট ছোট মুহূর্ত। একটা ফোন, এক কাপ চা, একটু হাঁটা, অথবা শুধু মন দিয়ে শোনা। হয়তো আজকের এই ভিডিও দেখার পর আপনি একজন পুরনো বন্ধুকে ফোন করবেন, কিংবা হয়তো করবেন না, কিন্তু অন্তত একটা বিষয় যেন মনে থাকে, মানুষের জীবন থেকে সবাই একদিন চলে যায়। কেউ সময়ের কারণে, কেউ দূরত্বের কারণে, কেউ মৃত্যুর কারণে। তাই যতদিন মানুষগুলো পাশে আছে ততদিন তাদের গুরুত্ব বুঝতে শিখুন, কারণ শেষ পর্যন্ত আমরা মানুষের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই নিয়ে বেঁচে থাকি। মানুষ চলে যায়, সময় বদলে যায়, কিন্তু কিছু বন্ধুত্ব, সেগুলো আর বাস্তবে না থাকলেও আমাদের ভেতরে আজীবন বেঁচে থাকে। আর হয়তো এটাই বন্ধুত্বের সবচেয়ে সুন্দর সংজ্ঞা, যে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরেও তার স্মৃতি আমাদের আরও একটু ভালো মানুষ হতে শেখায়।